নমস্কার সবাইকে। দেখো আজকে আমি ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষার থেকে অনেক বোর্ডে প্রশ্ন আসে। তো ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষাটা আমি শর্টে এক্সপ্লেন করে দিচ্ছি, আর এর থেকে যা যা নিউমেরিক্যাল আসতে পারে তা আমি আজকে করিয়ে দেবো। প্রথমে একটু একটু শর্টে এক্সপ্লেন করে দেবো যে, আর ফর্মুলাগুলো একটু রিভিশন করে দিচ্ছি। লাস্ট মিনিট প্রিপারেশন বলতে পারো এটাকে, ঠিক আছে? তো এক্সামের আগে তুমি এই ভিডিওটা দেখলে তোমার আশা করি হয়ে যাবে। আচ্ছা, তো স্টার্ট করছি। দেখো দেখো এইখানে একটা উৎস আছে, এস উৎস আছে, ঠিক আছে? এটা মূল উৎস বলতে পারো। আচ্ছা, এখানে আমরা একটা স্লিট দ্বারা করিয়ে দিয়েছি, ঠিক আছে? কি বললাম? S1 এবং S2। এবার এই মূল উৎস থেকে যখন গোলীয় তরঙ্গ মুখ এই স্লিট বিন্দুগুলো দিয়ে পাস হবে, তখন কি, তখন এখানে একটা গোলীয় তরঙ্গ মুখ তৈরি হবে, এখানে একটা গোলীয় তরঙ্গ মুখ তৈরি হবে, ঠিক আছে? এখান থেকে দেখতে মনে হবে যে দুটি উৎস থেকে আসছে, S1 S2 দুটি উৎস থেকে তরঙ্গ মুখ আসছে, ঠিক আছে? কি বললাম? কিন্তু অ্যাকচুয়ালি কোথায় থেকে তৈরি হয়েছে? একটাই উৎস থেকে তৈরি হয়েছে। আর যেহেতু একই উৎস থেকে তরঙ্গ মুখগুলো সৃষ্টি হয়েছে, সেই কারণে কি হচ্ছে, এগুলোর মধ্যে কি দশা পার্থক্য ধ্রুবক থাকবে, এবং এগুলোর কম্পাঙ্ক সেম থাকবে। ফলে আমরা এখানে যে ব্যতিচার পাবো, ঠিক আছে, উজ্জ্বল পটি অন্ধকার পটি, এগুলো খুব সুন্দর এবং খুব ভালো অবজার্ভ হবে, ঠিক আছে? কি বললাম? আচ্ছা, তো এখানে দেখো, এখানে সেমই হচ্ছে যে এখানে S1 উৎস থেকে তরঙ্গ মুখ বেরোচ্ছে, এখানে S1 S2 দুটি উৎস, ঠিক আছে, গৌণ উৎস হিসাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কি আরো দুটো গোলীয় তরঙ্গ মুখ, ঠিক আছে? তো এখানে এই এই লাইনগুলো হচ্ছে গিয়ে তরঙ্গ শীর্ষ, আর ডট 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 লাইনগুলো হচ্ছে গিয়ে তরঙ্গ পাত, ঠিক আছে? তো এইখান থেকে এইখান থেকে তরঙ্গ মুখ বেরোচ্ছে, এইখান থেকে তরঙ্গ মুখ বেরোচ্ছে, ঠিক আছে কিনা? এবার দুটো তরঙ্গ মুখ কি হবে, আস্তে আস্তে কি একে আরেকের উপর উপরিপাতিত হবে, ঠিক আছে? উপরিপাতিত হয়ে রিডিস্ট্রিবিউশন অফ ইন্টেন্সিটি অফ লাইট হবে, ঠিক আছে? আর আমরা এই পর্দায় তা অবজার্ভ করতে পারবো। কথাটা বোঝা গেল কিনা? তো দেখো পর্দায় কিভাবে কি হচ্ছে, এখানে কি, তো এখানে উপরিপাতিত হয়ে এখানে আমরা পেয়েছি, ঠিক আছে? যেমন এটা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু, কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু, ঠিক আছে? কি বললাম? আচ্ছা, প্রথম অন্ধকার বিন্দু, নিচে প্রথম অন্ধকার বিন্দু, ঠিক আছে? আহ প্রথম প্রথম উজ্জ্বল পটি, ঠিক আছে? কি বললাম? আচ্ছা, এটা সেন্ট্রাল ব্রাইট বলি। আচ্ছা, দেখো এবার হচ্ছে গিয়ে যে এবার যদি আমরা নিউমেরিক্যাল ক্যালকুলেশনে আসি, তার আগে আমাদের জানতে হবে যে এগুলো প্যারামিটার গুলো কি কি। যেমন S1 S2 উৎস দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গিয়ে স্মল ডি। উৎস থেকে উৎস থেকে পর্দার দূরত্ব হচ্ছে গিয়ে তোমাদের ক্যাপিটাল ডি। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটা কি আমি যদি একটু ইজি ওয়েতে আমি এখানে এক্সপ্লেইন করি, ড্র করি। দেখো এই এটা S1, এটা S2, ঠিক আছে? S1 এবং S2 এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গিয়ে তোমার ক্যাপিটাল ডি, এখানে হচ্ছে গিয়ে স্মল ডি। S1 উৎস S2 থেকে দুটি তরঙ্গ মুখ এইভাবে যাবে, ঠিক আছে? এইভাবে গিয়ে এইভাবে তো আমি দেখালাম। এদিকে কি হবে, ব্যতিচার তৈরি করবে এবং বিভিন্ন পটি গঠন করবে, হয় উজ্জ্বল পটি এবং অন্ধকার পটি। আচ্ছা, এবার দেখো কখন এগুলো হয়, যখন উৎস থেকে নির্গত দুটি তরঙ্গের মধ্যে দশা পার্থক্য বা ধ্বংসাত্মক বা গঠনাত্মক ব্যতিচারের শর্ত আর কি, যখন উৎস থেকে নির্গত দুটি তরঙ্গের মধ্যে পথ পার্থক্য কার সমান হয়, যখন যখন পথ পার্থক্য উৎস থেকে নির্গত দুটি, যখন উৎস থেকে নির্গত দুটি তরঙ্গের পথ পার্থক্য মানে ডেল্টা এক্স ইকুয়ালস টু যদি এন ল্যামডার সমান হয়, ঠিক আছে? এন ল্যামডা কিভাবে
এটা আর আমি দেখালাম না, যেহেতু আমি একটা রিভিশন ভিডিও, ঠিক আছে। আচ্ছা, তবে তবে কি হবে, গঠনমূলক ব্যতিচার বা গঠনাত্মক ব্যতিচার। গঠনাত্মক ব্যতিচার, গঠনাত্মক ব্যতিচার মানে কি, যখন পথপার্থক্য 0, ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা হবে, তখন ওই বিন্দুতে উজ্জ্বল বিন্দু তৈরি হবে, ঠিক আছে, উজ্জ্বল পটি তৈরি হবে। কথাটা বোঝা গেল? আচ্ছা, আর যখন যখন উৎস থেকে নির্গত দুটি তরঙ্গের পথ পার্থক্য delta x is equals to 2n minus 1 lambda by 2, ঠিক আছে, n equal to 1 2 3, that is n equal to যদি 1 বসাও lambda by 2, হ্যাঁ 3 lambda by 2 5 lambda by 2 হয়, তখন যে আমরা এখানে পর্দায় যে ব্যতিচার আমরা লক্ষ্য করব সেগুলো হবে ধ্বংসাত্মক ব্যতিচার, বা ওইখানে আমরা অন্ধকার পাবো। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, তো দেখো তো আমরা যেহেতু এই ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টে, ঠিক আছে, এইখান থেকে যেহেতু এটা ডি, তো এই হচ্ছে কি কেন্দ্র, সেন্টার, এইখান থেকে আর এইখান থেকে যে আলোক রশ্মি আসছে, এই দুটো আলোক রশ্মির মধ্যে দশা পার্থক্য 0, ঠিক আছে, দশা পার্থক্য বা পথ পার্থক্য 0, ঠিক আছে, কি বললাম? তো এখানে আমরা সেন্ট্রাল পয়েন্ট পাই, বাট পি ইজ এ জেনারেল পয়েন্ট, এনি জেনারেল পয়েন্ট আমরা জানি না পি তে দেখাই যাচ্ছে যে S1 এবং S2 থেকে নির্গত যে তরঙ্গ, S1 ও S2 থেকে নির্গত যে তরঙ্গের মধ্যে কিছুটা পথের পার্থক্য রয়েছে, ঠিক আছে, এবার ওই পথের পার্থক্য কত আমরা জানি না, ঠিক আছে, কি বললাম? আচ্ছা, ধরো এই যে সেন্টার থেকে x দূরে পি বিন্দু আছে, ঠিক আছে, তাহলে x দূরে যেহেতু পি বিন্দু আছে, ওই পি বিন্দুতে S1 এবং S2 থেকে নির্গত দুটি তরঙ্গের মধ্যে পথ পার্থক্য আমরা ক্যালকুলেশন করে বার করতে পারি ডেল্টা x ইজ ইকুয়ালস টু x ডি বাই ডি, ঠিক আছে, কি বললাম? এটা ক্যালকুলেশন করে বার করা যায়, ঠিক আছে। এবার এই পি বিন্দুতে S1 S2 থেকে নির্গত দুটি তরঙ্গের পথ পার্থক্য ডেল্টা এক্স যদি n ল্যামডার সমান হয়, তাহলে কি হবে, পি বিন্দুতে কি হবে, সবগুলো উজ্জ্বল পটি পাবো, ঠিক আছে। আর আর যদি পি বিন্দুতে S1 S2 থেকে নির্গত তরঙ্গের পথ পার্থক্য যদি এই কন্ডিশন ফলো করে, ঠিক আছে, কি বললাম, তাহলে পি বিন্দুতে আমরা কি পাবো, সবগুলো অন্ধকার পাবো, ঠিক আছে, কি বললাম? আচ্ছা, তাহলে উজ্জ্বল পটি এনতম উজ্জ্বল বিন্দুর অবস্থান, উজ্জ্বল বিন্দুর অবস্থান মানে কি, পথ পার্থক্য কার সমান হতে হবে, n ল্যামডার, পথ পার্থক্য কার সমান হতে হবে, n ল্যামডার সমান হতে হবে, ঠিক আছে। তাহলে এই n ল্যামডা, তাহলে এখানে কি লিখতে পারি, এই যদি পথ পার্থক্য তো x ডি বাই ডি ইজ ইকুয়ালস টু কত, n ল্যামডা, ঠিক আছে। তো x কি চলে আসলো, dn ল্যামডা বাই ডি, ক্লিয়ার হলো কিনা? যেখানে n কোথায় থেকে স্টার্ট হয়, এখানে 0 1 2 3 n ইকুয়াল টু যদি 0 বসাও, তাহলে x কত, 0। এগুলো কি, এগুলো একটু কি আসলো, দেখো এগুলো আসলো nতম উজ্জ্বল বিন্দুর অবস্থান, ঠিক আছে। আর এক্সটা কি, এই সেন্টার থেকে ওই পি বিন্দুর দূরত্ব। যখন n ইকুয়াল টু আমি 0 পুট করব, তাহলে x কত, 0, মানে ডিসটেন্স 0, তার মানে এই পয়েন্টটা এখানে না, এই পয়েন্টটা এইখানে, ঠিক আছে, আর এই পয়েন্টটা এইখানে, আর এটা কার শর্ত, nতম উজ্জ্বল বিন্দুর শর্ত, তার মানে কি সেন্ট্রালি কি ব্রাইট ফ্রিঞ্জ, কতটা বোঝা গেল? ব্রাইট ফ্রিঞ্জ মানে উজ্জ্বল বিন্দু, কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু। আমি আগেই বললাম যে এখান থেকে নরমালি ম্যানুয়ালি ক্যালকুলেশন করে দেখা যায় এখানে আর এর মধ্যে পথ পার্থক্য 0, তো এই ফর্মুলা থেকে সেই আসছে, ঠিক আছে কিনা? আচ্ছা, তো এটা হচ্ছে কি সেন্ট্রাল ব্রাইট,
ঠিক আছে, কিভাবে দেখা গেল? n ইকুয়ালস টু যদি 1 বসাও, 1 তাহলে কি d ল্যামডা বাই d। n ইকুয়ালস টু যদি 1 বসাও কি আসবে? d ল্যামডা বাই d। হ্যাঁ, d ল্যামডা বাই d। তাহলে কি হবে? d ল্যামডা বাই d, তাহলে এটা কি প্রথম উজ্জ্বল বিন্দুর দূরত্ব। ঠিক আছে, কি বললাম? n ইকুয়াল টু 2 বসালে কি আসবে? দ্বিতীয় উজ্জ্বল বিন্দুর দূরত্ব। ক্লিয়ার কি না? আচ্ছা, তো তাহলে এগুলো মনে রাখবে। nতম অন্ধকার বিন্দুর দূরত্ব, অন্ধকার বিন্দুর অবস্থান, nতম অন্ধকার বিন্দুর অবস্থান। nতম অন্ধকার বিন্দুর অবস্থান কি? আবার দেখছি, আমরা কি জানি, যখন দুটি তরঙ্গের পথ পার্থক্য 2n-1 ল্যামডার সমান হবে, 2n- ল্যামডার সমান হবে, তখন আমরা কি পাবো? তখন আমরা কি পাবো? অন্ধকার বিন্দু পাবো। ঠিক আছে, কি বললাম? কারণ এটা কার কন্ডিশন? দিস ইজ দি কন্ডিশন অফ ডার্ক ফ্রিঞ্জ, দ্যাটস ওয়াই উই উইল গেট অনলি দি ডার্ক ফ্রিঞ্জেস। ক্লিয়ার? আর এখানে আমরা n এর যতগুলোই তুমি এই ফর্মুলায় বসাও না কেন, সবগুলো কি পাবো আমরা? সবগুলো উজ্জ্বল বিন্দুর অবস্থান। ঠিক আছে, পজিশন অফ ব্রাইট ফ্রিঞ্জেস, আর দিস ইজ দি পজিশন অফ ডার্ক ফ্রিঞ্জেস। ক্লিয়ার? তাহলে দেখো, যদি আমরা ক্যালকুলেশন করি, x d বাই d ইজ ইকুয়ালস টু কত? 2n-1 lambda by 2, or x is equals to 2n-1 d lambda by 2d। ঠিক আছে, n এর ভ্যালু কোথায় থেকে স্টার্ট হচ্ছে? এখানে দেখো 1 2 3 ডট 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 ডট। তাহলে আমি যদি এটা nth দিয়ে দিই, ঠিক আছে, nth তাহলে n ইকুয়াল টু 1 বসালে x1 প্রথম অন্ধকার বিন্দুর দূরত্ব কত হবে? 1 বসালে d lambda by d 2d। 2 বসালে কত? 2 2 2 2 are 4 - 1 3 lambda by 2d। ঠিক আছে কি না? আচ্ছা, তো এই হচ্ছে, এই ফর্মুলাগুলো তোমাদের মনে রাখতে হবে। আমি ফর্মুলাগুলো ও এই ভিডিওতেই আমি কিভাবে টেকনিক আছে, একটা টেকনিক দিয়ে আমি মনে রাখি, একদম এক্সামে হয়ে যাবে। ঠিক আছে।